শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তো আগের দিন মায়ের বাড়ি থেকে ফিরেছি, আর যেদিন মায়ের বাড়ি যাই এক গামলা জামা কাপড় কেচেছিলাম, মেলতে না মেলতেই এলো ঝমঝমিয়ে বৃষ্টি। তারপর আর কি, সিঁড়ির ভিতরে ঘরের ভিতরে এদিক ওদিক করে জামা কাপড়গুলো মেলা ছিল। আজকে এসে এই সকালবেলা জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। সকালে সূর্যি মামা যা রোদ বের করেছে, মনে হচ্ছে আজকে জামা কাপড়গুলো শুকিয়েই যাবে। তো এখন সকালবেলা কাজ আমার জামা কাপড়গুলো মেলে নিয়ে থালা বাসন আর কিছু জামা কাপড় বেরিয়েছে, সেগুলো নিয়ে যাব পুকুর ঘাটে। এতগুলো জামা কাপড় মেলে দিলাম, এখনও কাচতে যাব ঘাটে থালা বাসন নিয়ে আর জামা কাপড় নিয়ে। তো এখন সূর্যি মামা বেশ তেজটা দেখিয়েছে, দেখা যাক কতক্ষণ এই তেজটা থাকে। তো আর আমার এই ড্রাগন গাছের ফলটা দেখো বেশ বড় হয়েছে, তো দেখা যাক কেমন হয়। এখনও এদিক ওদিক জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, চলো আগে ঘাট থেকে ঘুরে আসি, তারপরে আবার মেলবো। কারণ এই যে সূর্যি মামা তেজটা দেখিয়েছে ঘাটে, এতক্ষণে তো বসে থাকলে কান মাথা পুরো গরম হয়ে যাবে। ঘাটেও বেশ খানিকটা সময়ের কাজ আছে, চলো কাজটা করে আসি। এই যে আগের দিন যে শাপলাগুলো নিয়ে আসলাম, বোনকে তো জোর করে নামিয়েছিলাম মাঠে শাপলা তুলতে। বোন ফোন করে বলছে আমার সারা গায়ে চিরচির করছে, পায়ে এক জায়গায় লেগেছে, আঙুল পুরো ফুলে গেছে, আমি জুতোই পরতে পারছি না। দেখো কতগুলো শাপলার ফুল নিয়ে এসছি ওখান থেকে, কিনে হলে তো এতগুলো খেতে পারতাম না একসাথে। তো জামা কাপড় আর থালা বাসন ধুয়ে মেজে নিয়ে চলে এসেছি, গ্যাস টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মানি প্ল্যান্ট গাছটা আমি এখানে বসিয়ে রেখেছি, একদম ছোট্ট এনেছিলাম, এখন দেখো কি সুন্দর গাছটা বেশ বড় মতো হয়েছে। আমার তো বেশ ভালো লাগে গাছপালা বসাতে। গিয়েছি, ও বাবা সে কি প্রচণ্ড রোদ, তো কান টান সব গরম হয়ে গেছে। তো এক বালতি জামা কাপড় কেচে আনলাম। তো চলো এই জামা কাপড়গুলো মেলে নিই। 8টা বেজে গেছে, ছেলে এখনও পর্যন্ত ওঠেনি, স্কুলে যেতে হবে তো। ডাকছি, দেখি আবার গিয়ে ডাকবো। কাকাদের পায়রাগুলো ওই তারের মধ্যে বসে আছে, আর আকাশ পরিষ্কার থাকলে, রোদ হলে না ওদের বেশ মজা হয়, ওরা বেশ আনন্দ করে রোদের মধ্যে। তো চলো আকাশটা বেশ পরিষ্কার, দারুণ রোদ। তো চলো জামা কাপড়গুলো আবার মেলে নিই, আজকে যা হোক জামা কাপড় শুকিয়ে শান্তি। আর কটা জামা কাপড় গামছা, এই কটা নাইটি গামছা গরম জল করে ভিজিয়ে রাখবো, ছেলেকে স্কুলে দিয়ে এসে কাচবো। ওগুলো গরম জলে দিতে হবে, নয়তো নোংরা উঠবে না। জামা কাপড় মেলবো, ছাদের এই দড়িগুলো সব ফাঁকা পড়ে আছে, কিন্তু এত পিঁপড়ে না যে কি বলবো, ভালো লাগছে না যেন, সব দিকে অশান্তি, কোনো দিকে আমার শান্তি নেই। দেখি কি করা যায়। দেখো দিদা এখন গেছে মাছ ধরতে, মাছ এনেছে, আর আমার বাবাও গিয়ে বসে পড়েছে ওখানে গল্প দিচ্ছে। হাত দিও না জলে, তোমার সর্দি হয়েছে না। আবার মেঘ করছে, জামা কাপড় তুলতে হবে, হাত দিও না। হ্যাঁ ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে জানো, গায়ে যদি হাত দেয় জ্বর ভালো হয়ে যায়। হ্যালো, মেঘ করছে, কত জামা কাপড় মেলে দিয়ে এসছি ছাদে, তুলতে হবে বুঝেছো। চল তুমি এখনো দাঁত মাজনি, আমার দাঁত মাজা হয়ে গেছে। ভিজে তো ওগুলো কিরম বসছে রে। এখানে দেখো আমি গাছ বসাবো, তার জন্য এখানে এই জিনিসপত্রগুলো রেখেছি। এই যে কৌটোটা ফুটো করে এর মধ্যে বালি আর মাটি দিয়ে রেখেছি। এই কটা হচ্ছে মাধবীলতার ডাল, তো এই কটা আমি দেখি
কাটিং করেছি, বসাবো হয় কি। আর আমি এই গাছগুলো এনেছি আমার মায়ের বাড়ি থেকে, আমার বোনের কাছ থেকে। তো আমি যখনই মায়ের বাড়ি যাই কিছু না কিছু নিয়েই আসি, খালি হাতে জীবনে আসি না। নয় গাছপালা, নয় জামা কাপড়, এই এমনকি সার্ফটাও নিয়ে আসি মায়ের বাড়ি থেকে। মায়েদের মাসকাবারি বাজার তোলে, অনেকগুলো করে কেনে, তো আমি সার্ফ নিয়ে আসি। তো এই গাছগুলো আমি, এই যে গাছগুলো, এইগুলো আমি বসাবো এই কৌটোটার মধ্যে। এটা তেলের কৌটো ছিল, এখন আর ব্যবহার হয় না। এটা ভালো করে ধুয়ে সকালবেলা নিয়েছি। আর আমার ক্যাকটাস গাছের অবস্থা তো খুবই খারাপ, তার জন্য এই কটা বোন দিয়েছে। বোনের তো অনেক বড় বড় আছে, তো এই ছোটো ছোটোগুলো, ছোটো না এগুলো অনেকই বড় বড়, তো এগুলো বসাবো ভালো করে। তো পরে বসাবো, এখন চলো। আকাশটা পুরো মেঘলা করে আসছে, ভালো করে মাজো। কটা জামা কাপড় তুলে নিই, হঠাৎ করে যদি বৃষ্টিটা চলে আসে না একদম সর্বনাশ হয়ে যাবে। চলো কটা জামা কাপড় তুলে নিই, আগের যেগুলো আছে ওগুলো এতটা রোদে শুকিয়ে গেছে অবশ্যই, তো কিছুটা তুলে নিই। আর আমার বাবা ওখানে ব্রাশ করছে, আমার কখন ব্রাশ করা হয়ে গেছে, একসাথেই নিলাম। তো সবে জল ঘাঁটছ? কলতলাটা ভালো করে ঝাঁট দিলাম, কিন্তু ওই গাছপালার জন্য ওখানটায় অন্ধকার, ওই জল টপা জল পড়ে পড়ে না শ্যাঁতলা হয়ে গেছে, ঘষা হয়েছে তবু ভালো করে উঠছে না। আর আমাদের উঠানটার তো একদমই বাজে অবস্থা। আমার এইখানে ফুল গাছগুলো আছে অনেক, ওই পারে অনেক অনেক ফুল গাছ আছে। তো চলো এখন জামা কাপড় তুলে নিই। ছেলেকে স্কুলে নিয়ে যাব বলে সকাল থেকে তাড়াহুড়ো করে কাজবাজ করছি, কিন্তু সকালবেলা যখন ও ঘুম থেকে উঠলো দেখলাম যে হাত পাটা কেমন যেন হয়ে আছে, গরম গরম, আর সর্দি গলা ধরা। তাই ভাবলাম আজকে আর স্কুলে নিয়ে যাব না, ওর শরীরটা খারাপ মতো, দেখা যাক কি হয়। খাইয়ে নিয়ে, ওষুধ তো ঘরে সবসময় থাকে, ওষুধ খাওয়াবো। আর যা যা সেলাইয়ের কাজকর্ম আছে, অনেক সেলাই আছে, সেগুলো করব। চলো, আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। মেঘটা পুরো সূর্যি মামাকে চাপা দিয়েছে, আর মেঘের আড়াল থেকে সূর্যি মামার ওই কিরণগুলো বেরোচ্ছে না, দেখো কি সুন্দর। ধুয়ে চলে এস, ভালো করে ধো, আঙুল দিয়ে দাঁতটা ঘষে ঘষে ধো, আমি যাচ্ছি। মুখে গালে গালে জল নাও, ওইভাবে তোমার জল উঠবে, ফুটো হাত, গালে জল নিয়ে নাও, বোতল নিয়ে গালে জল নাও, বোতলে গালে জল নাও। হ্যাঁ, বোতল নিয়ে গালে ঢালো, হ্যাঁ ওইভাবে ঢালো, বোতল আমি ধুয়ে নেব। জামা কাপড় কি তুলবো বলো তো, দেখো জামা কাপড়ে শুধু পিঁপড়েটা দেখো। এবার হাত পা ধুয়ে চলে এসো। শুধু পিঁপড়েগুলো চড়ে চড়ে খালি যাচ্ছে, শুধু দেখো। এত ছাদের এই দড়িগুলোয় পিঁপড়ে না, আর ভালো লাগে না আমার আর। পিঁমড়ে দেখো ভর্তি, সব জামা কাপড়ে পিঁমড়ে। আমার বাবা মুখ ধুয়ে এসেছে, জামাটা ভিজে গেছিল। দেখো এইবারে সূর্যি মামা মেঘের আড়াল থেকে বেরোতে পেরেছে। ওই তো উপরে আকাশে সূর্যি মামা কোথায় থাকে। ছেলেকে দিলাম এই শাপলার ফুলগুলোকে কেটে, ও খেলা করবে। এখন আমার বোনের জন্য খুব কষ্ট হচ্ছে, আমার জন্যেই বেচারি মাঠে নামলো আর ওর এত বড় ক্ষতি হয়ে গেল। আমার এই লোভটা যে কবে আমি সামলাতে পারবো কি জানি। আর এই এতগুলো শাপলা আজকেই রান্না করতে হবে, কারণ একদমই নরম মতো হয়ে গেছে। এখন গাছপালাগুলো বসাতে চলে এসেছি। এই গাছটা এর মধ্যে বসানো হয়ে গেছে, এই মাধবী তার গাছটা কাটিং বসিয়ে দিয়েছি। আর এই পাতাগুলো না ছড়ে দিয়েছিলাম, তো ভাবলাম এতে বসিয়ে দিই, দেখা যাক শিকড় বের হয় কি। মোটা মোটা পাতা, শক্ত শক্ত। আর এখানে একটা ছোট্ট একদম মিন্টুসা ক্যাকটাস গাছের ছিল, ওইটাও বসিয়ে দিয়েছি। এই টবগুলো নিচে থেকে ওপরে নিয়ে আসলাম, নিচে তো ভালো হচ্ছে না, বাড়ছে না। তো এখন আমি এগুলোকে বসাবো বলে এই সিঁড়ির ভিতরে এখানে বসেছি। কদিন এই ভিতরটা রেখে দেবো, তারপর রোদে দিয়ে আসবো। তো আমার বাবা এখানে খেলছিল। আর এই দেখো এই গাছটা, সেই বললাম না অপারেশন করেছিলাম না, আমি জানি ও ঠিক থাকবে না। তো এইগুলো দেখো, এইগুলো থেকে পচে যাচ্ছে। তো এই যে গোড়াও পচে গেছে, নষ্ট হয়ে গেছে, এটাকে ফেলে দিতে হবে।
এটা আর ভালো হওয়ার মতন নয়। তো এর থেকে এইটা ছিল, এইটা মনে হয় ভালো আছে। তো এটা আর ভালো থাকবে না, এটা নষ্ট হয়ে গেল। চলো কোথায় কি বসাই আগে বসিয়ে নিই, তারপর দেখাবো। এই টবটার মাটিগুলো আমি একটু সরাচ্ছিলাম, আর এই টবের ভিতর থেকে কতগুলো ডিম, কিসের ডিম বলো তো এগুলো? বুঝতে পারছি না তো আমি। ছোট্ট ছোট্ট ডিম, সাপের নাকি বলো তো? চিতি সাপ টাপ আমাদের এদিকে তো ভর্তি। কি অবস্থা দেখো দিনই, একটা বাড়া কাজ হয়ে গেল। দেখো কাজগুলোকে আমি এই সিঁড়ির মধ্যে সব এইভাবে রেখেছি। তো এখন সিঁড়িটাকে ঝাঁট দেব, দিয়ে ঘর দাবাটাকে মুছে নেব। দেখা যাক এগুলোর অবস্থা কি হয়। সবগুলো ধুলাম, এত পুরো মাটি কাদা ভর্তি হয়ে গেছে, নিচে ছিল তো ভালো করে ধুয়েছি জল এনে বালতি করে। সব কাজ বাজ করতে করতে এখন বাজে 11টা 20। যে গরম জলে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো কেচে মেলে দিলাম, ঘর দাবাটা ঝাঁট দিয়ে মুছলাম। ওই কাজগুলো বসাতে এত বেলা হয়ে গেল। তো এখন আকাশটা আবার মেঘলা করে এসেছে। চলো যে জামা কাপড়গুলো শুকিয়েছে আবার নিচে নিয়ে চলে যাই, কখন জানি বৃষ্টি এসে যায়। অনেক জামা কাপড় তুলে নিয়ে গেছি, আর এই কটাই জামা কাপড় আছে অবশিষ্ট। তো এই তো এখানে এই গাছগুলো ছাদে আনার পর বেশ তরতাজা হয়েছে, বেশ নতুন নতুন পাতা ছাড়ছে। দেখে মনে হচ্ছে না ওরা এবার ভালো আছে। ওই দেখো 3টে কাক এইবার ডাকতে শুরু করবে। দুটো ওই বাঁশে বসে আছে আর একটা ওই নিচে বসে আছে। কি বড় বড়, দেখো মেঘলা আকাশ। আর ওই গাছগুলো তো লাইন দিয়ে সব ওইখানে বসিয়ে দিয়েছি, থাক ওখানেও, এখন পরে দেখা যাবে। কারেন্ট চলে গেছে, আকাশও ডাকছে। তোমার বাবা এখানে শুয়ে শুয়ে ড্রয়িং করছিল, কারেন্ট চলে গেছে বলে নিচে চলে গেছে। আর আমি জামা কাপড়গুলো এখানে এনে জড়ো করছি। একটু ঠান্ডা হলে তারপরে এগুলোকে ভাঁজ করব, গোছাবো। তার আগে তো অনেক কাজ আছে বললাম, সেলাই করব, তারপরে কলে জল আনতে যেতে হবে। 3-4 ব্যাগ বোতল জোগাড় হয়েছে। হ্যাঁ, হাত পাকা নিয়ে হাওয়া করে দেবো। শনিবার বিকাল থেকে বাড়ি ছিলাম না, শনিবার বেলায় জল এনেছিলাম। এবারে সেই বোতল টোতল সব খালি, কালকে তো জল আনা হয়নি, তার জন্য আজকে 4-5 ব্যাগ বোতল হবে। তো সেগুলোকে নিয়ে কলে যাব ওই 12:30-1টার দিকে। তারপরে সে স্নান টান করবো। দিদা আজকে রান্না করেছে, আজকে আমার মনে হয় রান্না করতে হবে না। তো চলো একটু সেলাই করে নিই। কারেন্ট চলে গেছে, পুরো গরম। আর এই জামা কাপড়গুলো ভাঁজ করার সময় ভালো করে দেখতে হবে, ছাদের সব কটা ভাড়ায় তো পিঁমড়ে ভর্তি, জামা কাপড়েও পিঁমড়ে। আমি তুলে এনেছিলাম প্রথমবারে, সারা গায়ে ভর্তি হয়ে গেছিলো ওই ছোট্ট ছোট্ট একদম গুঁড়ি গুঁড়ি পিঁপড়ে। তো কুটকুট করে কামড়ায় জানা যেন চচ্চর করে ওঠে শরীরে। তো এই তো এই জীবন, বৃষ্টি আসবে। এখন কিছুটা সেলাই করে যাব কলে জল আনতে। ওই যে সাইকেলের মধ্যে 3টে ব্যাগ, ঝাঁকার মধ্যে 1 ঝাঁকা বোতল, সব কিছু নিয়ে নিয়েছি। কল থেকে এসে এখন ব্যাগগুলো তুলে নিচ্ছি। এবারে ছেলেকে স্নান করাবো, স্নান করিয়ে নিজেও স্নান করে নেব। আর মা কলতলায় বসে মাংস কাটছিল, কাজে থেকে আসার সময় মা নিয়ে এসেছিল। আর এই যে দেখো কতগুলো বোতলে জল প্রত্যেক দিনই আনতে হয়। কলে থেকে এসে এইমাত্র স্নান করে জামা কাপড়গুলো ধুয়ে মেলতে যাচ্ছি।
আমার স্নান করার আগে অবশ্য ছেলেকে স্নান করিয়ে ঘরে রেখে দিয়ে তারপর আমি স্নান করতে গেছি। তো স্নান করেও বেকার, যেন মনে হচ্ছে পুরো গেমেই স্নান হয়ে গেছি। পুকুরে গিয়েছিলাম স্নান করতে, এইবারে জামা কাপড় কটা মেলে ছেলেকে খাওয়াবো, নিজে খাবো। চলো জামা কাপড় কটা মেলে নিই। একটু একটু বৃষ্টি এসেছিল, আর এখন আর বৃষ্টিটা নেই, কিন্তু মেঘলা আকাশ আছে, আবার রোদের গরমও আছে। আজকে আমাদের দুপুরের মেনু শাপলা, আলু আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, যেটা দারুণ টেস্ট হয়েছিল। আর বাবা গিয়েছিল একটু ওই জায়গা জমির কিছু কাগজপত্র নিয়ে ভিডিওতে, তো সেখানে থেকে আসার সময় নিয়ে এসেছে 2 রকম মিষ্টি, দই, আর ওখানে ছিল হয়তো দুধ পুলি, না 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 দুধ মালাই, ওসব আমি নামটাম জানি না, খাইও না, জানি না। এখন সন্ধ্যাবেলা ছেলেকে দিচ্ছি এই দইটা, ছেলে তো বেশ ভালোই বাসে খেতে, আমার মতন একদমই হয়নি, এটা দেখে শান্তি। তো আমি তো দুধের কোনো জিনিসই খেতে পারি না। এই তো এখানে এখন জামা কাপড়গুলো ভাঁজ করব, প্রচুর জামা কাপড় আছে, আর এগুলো বেছে বেছেই ভাঁজ করতে হবে, কারণ এর মধ্যে পিঁপড়েও আছে। এখন চাটা খেয়ে নিয়ে যাচ্ছি, আমাদের একটা সমিতি আছে পাশের বাড়ির কাকিদের বাড়িতে, তো জামা কাপড়গুলো ভাঁজ করতে আমার অনেকটাই সময় লেগেছে। তো আজকে যে লোন নিয়েছিলাম আমরা, তো সেই লোনের আজকে কিস্তির শেষ দিন, তো বেশ একটা মনের মধ্যে আনন্দও হচ্ছে যে আজকে যা হোক মাথার উপর থেকে একটা দেনার বোঝা নামলো। আমি তো নিইনি, শাশুড়ি মা নিয়েছিল, তো মা টাকাটা দিল, আমি এখন চলে যাব। এখন বাজে 7টা, তো 7টার থেকে মিটিং হয় আমাদের। তো এই তো পাশের বাড়ির মাসিকে এখন ডাকছি, মাসির সাথেই আমি যাই। আমাদের এই বাড়ির একটা বাড়ির পরেই বাড়িটা, তো রাস্তার ধারে বসেছে ফুচকা, আর বাড়ি এসে দেখলাম দিদা করছে দাদুর জন্য রুটি, আর মা এখানে করেছে কিছুটা মাংসের তরকারি, বাকিটা আগামীকাল হবে। আচ্ছা খাতায় লিখেছিলাম কোথায় তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। এখন সময় 10:30 বেজে গেছে, তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি, এবারে শুয়ে পড়বো। তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।